আজ কার্তিক পুজো। আজকের এই শুভ দিনে তোমাদের সকলের জন্য আমি পাঠ করছি জয় গোস্বামীর লেখা একটি পুজো সংক্রান্ত কবিতা। মাসিমার দুই ছেলেরই গলায় খুব সুর, অন্তত একজনের, অন্তত ময়ূর তাই বলে। সে ছেলে ধনুক পিঠে, সে ছেলের কোকড়া পানা চুল, বাঁকা গোফ। ময়ূরের পিঠে চড়ে উঠতে উঠতে গান ধরে যখন, চোখে জল এসে পড়ে অল্প বয়সিনী মেঘেদের। অন্যজন খুব চাপা, বিবাহিত জীবনেও সুখী নয়, হিসেবপত্র নিয়ে থাকে, মুখের জায়গায় সুর, গলার জায়গায় খোঁতখোঁত। গান গাইবার পথ নেই। না থাক, সে মনে মনে সুর ধরতে জানে, মনে মনে শাল আগায়, মনে মনে দাঁড়ায় পঞ্চমে, সপ্তক ছাড়িয়ে চলে যায়। এ হলো অশ্রুত না, কেবল ইঁদুর শুনতে পায়। না না, সিংহের পায়ের তলায় থেকে মরতে মরতে অসূর্যিও তারিফ জানায়, এখনো জানাচ্ছে। এই 4 দিনের হুটোপাটি শেষে বাড়ি ফিরে হাত পাখা হাতে মাসিমা দাওয়ায় বসে জিরোচ্ছেন, অসুর পায়ের কাছে বসে গপ্প করছে। ছেলেদের গানের কথাও অল্প অল্প উঠেছে যখন, মাসিমার গালে হাত। তাই নাকি? ও মেয়েরা শিগগির শোন, মেয়েদের বয়ে গেছে মুখ বেঁকিয়ে, মার আবার বেশি বেশি বলে হাঁস আর পেঁচা নিয়ে ঘরে ঢুকে দরজা দিচ্ছে বিখ্যাত দুই বোন।